আসার সুযোগ পেয়েছি। রব্বে করিম আমাদেরকে কবুল করেছেন, বসতে পেরেছি। রবের দেওয়া সবটুকুন শক্তি উজাড় করে দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করি, কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। এতটুকু শক্তি আপনারা জোরে কোন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 3-4 জন 5 জনে মিছিল করে এলাকা গরম হয়ে যেতেছে, অথচ নেতায় দিবে কি 500 টাকা বা 1000 টাকা কিংবা ঠান্ডা চা কফি, ঠিক না বেঠি? আল্লাহ পাক রব্বুল আলামিন সব দিলেন, সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে তার শুকরিয়া বেশি বেশি আদায়ের তৌফিক দেন, বলেন আমিন। ছোট্ট একটা শব্দ আলহামদুলিল্লাহ, কিন্তু এই শব্দটা এত দামি, আল্লাহর পয়গম্বর বলেন আফজালুদ দুআই আলহামদুলিল্লাহ, সর্বশ্রেষ্ঠ দোয়া হলো আলহামদুলিল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ। আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ হলো সর্বশ্রেষ্ঠ জিকির, আর আলহামদুলিল্লাহ এটা হলো সর্বশ্রেষ্ঠ দোয়া। সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, বান্দা যখন শুকরিয়া আদায় করে আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দিই। আমি আগে চিন্তা করতাম শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ে। ছোটবেলার থেকে যখন বয়ান শুনতাম হুজুরদের কাছে, নিজের কোরআনের তাফসীর পড়ার আগে, হাদিস পড়ার আগে, তখন চিন্তা করতাম শুকরিয়ার সাথে নিয়ামতের বাড়ানোর সম্পর্ক কি। শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ে। পরে যখন ওই হাদিস সামনে আসলো আমার, যে পয়গম্বর বলেছেন আফজালুদ দুআই আলহামদুলিল্লাহ, সর্বশ্রেষ্ঠ দোয়া হলো আলহামদুলিল্লাহ, তখন আমার মাসআলা হল হয়ে গেল। আমি আপনার কাছে আপনি আমাকে 10 টাকা দিলেন, আমি বললাম মাশাআল্লাহ আপনি তো খুব ভালো মানুষ ভাই, আরো 10 টাকা দেন না। চাইলে আপনি দিবেন, না চাইলে দিবেন না। তো শুকরিয়ার শব্দ আলহামদুলিল্লাহ বললেন, তার মানে আপনি আল্লাহর কাছে নিয়ামত চাইলেন। প্রতিবার আলহামদুলিল্লাহ বললাম মানে আল্লাহর কাছে আমি সুস্থতার উপর আলহামদুলিল্লাহ বললাম, তার মানে শুকরিয়া আদায় করলাম, আল্লাহ আমার সুস্থতা তুমি আরো বাড়াইয়া দাও, আলহামদুলিল্লাহ চাইলাম। নামাজের পরে ইবাদত করতে পেরে আলহামদুলিল্লাহ বললাম, তার মানে আল্লাহ আমাকে ইবাদতের আরো বেশি তৌফিক দাও। আল্লাহ বলেন, বান্দা তুমি শুকরিয়া আদায় করবে, আমি ওয়াদা দিলাম লা আযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি তোমার জন্য নিয়ামত বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ। এজন্য 1 নম্বর সবক আলহামদুলিল্লাহ বেশি বেশি পড়বো। পারবো না ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ। দৈনিক 100 বার পড়বেন সকালে আলহামদুলিল্লাহ, 100 বার পড়বেন বিকালে আলহামদুলিল্লাহ, দেখবেন জিন্দেগিতে বরকত কারে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। আলোচনা যেখানে ছিল গত সপ্তাহের আগের সপ্তাহ, হযরত ইউসুফ আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, জুলাইখা তাকে এক আবদ্ধ কামরার মধ্যে নিয়ে গেল। আবদ্ধ এক কামরার মধ্যে জুলাইখা তাকে নিয়ে গেল। ওই কামরার মধ্যে সে ইউসুফ আলাইহিস সালামকে আটক করলো, 7টা দরজা তালাবদ্ধ করে দিল, চাবিগুলো লুকিয়ে ফেললো। এবার গুনাহের দিকে আহ্বান করতে থাকলো। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া, আল্লাহর কাছে আমি পানা চাই, নিশ্চয়ই আমার রব আমাকে সুন্দর ঠিকানা দিয়েছেন। সুবহানাল্লাহ। এখানে গত সপ্তাহের আগের তাফসিরে বলেছিলাম, গুনাহ থেকে বাঁচার জন্য একটা সবক, সহজ উপায় হলো আল্লাহ তাআলার দেওয়া ইহসানগুলোকে স্মরণ করা। আমার চোখ দ্বারা আমি যখন গুনাহ করব, তখন যদি মনে করি চোখ আমার না, আপনি আমার ভালোবাসার মানুষ, আপনি আমার বন্ধু মোহাব্বতের, ব্যাংকে অ্যাকাউন্ট নাই আমার, যাচ্ছি আমি কোথাও, সেফটির জন্য আপনার কাছে 5 লক্ষ টাকা আমানত দিলাম। আপনি চিন্তা করলেন ঠিক আছে, 5 লক্ষ টাকা যখন দোস্ত আমার কাছে রেখে গেল, পাইলাম, টাকাটা তো আমারই। এই চিন্তা করে আপনার এক দোকানে পাইব 50,000 টাকা, আপনি এক ঋণ পরিশোধ করলেন। ঘরের মধ্যে টাইলসটা পুরান হয়ে গেছে, 1.5 লক্ষ টাকার টাইলস নিয়ে আসলেন। কথার কথা, বিভিন্ন খাতে আপনি 5 লক্ষ টাকা খরচ করলেন।
এটা কি বুদ্ধিমানের কাজ হবে না নির্বুদ্ধিতা হবে? সবাই বলেন কেন? টাকার মালিক আপনি নয়, আপনার টাকা না, আপনার কাছে আমানত হিসেবে দিচ্ছে। আমানতের জিনিস খরচ করে ফেলা, খেয়ানত করে ফেলা, এটা নির্বুদ্ধিতা, বুদ্ধিমানের কাজ না। আমাদের শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে এগুলোর মালিক কে? সবাই বলেন মালিক কে? আল্লাহ তাআলা মালিক। চোখ আমাকে মালিক বানায় দেন নাই, আমি কিন্তু আমার চোখের মালিক না, আমি আমার হাতের মালিক না, আমি আমার কিডনির মালিক না। এজন্য মাসআলা, অনেকে দেখবেন মরণোত্তর কিডনি দান, অনেক দানশীল মানুষ পত্রপত্রিকায় মাঝে মাঝে আসে, এত উদার। উনি মরার সময় ওসিয়ত করে গেছেন, আমি মৃত্যুর পরে আমার কিডনিটা অমুক ফাউন্ডেশনে ওয়াকফ করে দিলাম, যদি কারো লাগে লাগায়। তুমি কার বাবার সম্পদ দিলা? তোমার কোটি কোটি টাকার সম্পত্তি, তুমি ওগুলো ওয়াকফ করে যাও। তোমার 10 বিঘা জমি আছে, ওইটা তুমি ওয়াকফ করতে পারো। তোমার একটা বাড়ি আছে 10 তলায়, 10 তলা বাড়ি ওয়াকফ করে যেতে পারো। কিন্তু চক্ষু কাউকে দেওয়ার অধিকার তোমার নাই, কিডনি কাউকে দেওয়ার অধিকার তোমার নাই, বিক্রি। এজন্য অনেক সময় রক্ত দিই না আমরা, রক্ত দিই, রক্ত নেয় অনেক সময়। এই রক্ত দিয়ে যদি কেউ টাকা নেয় হারাম হবে, কারণ মালিকানা বেচা কেনার জন্য মালিক হওয়া শর্ত, বেচা কেনার জন্য মালিক হওয়া শর্ত। আপনার গায়ের জুব্বা আমি বিক্রি করতে পারবো কারো কাছে? বলেন পারবো? কেন পারবো না? জুব্বা আপনার, আমি মালিক না। আমার মোবাইল আমি কারো কাছে বিক্রি করতে পারবো, আপনার মোবাইল বিক্রি করতে পারবো না, আমি মালিক না। রক্তের মালিক কে? আল্লাহ। যেহেতু ওনার দেওয়া রক্ত, সুতরাং এই রক্ত বিক্রি করা যাবে না, রক্ত বিক্রি করা যাবে না। কাউকে যদি দিতে চাও থেকে যায়, দান করো, দান, দান, সেবা। রবের দেওয়া জিনিস আরেকজনের উপকারের জন্য তুমি দিলা, শুধু রক্তই দেওয়া যাবে জরুরতের কারণে। এটা একটা মাসআলা, এটা আমার পুরা মাসলা বলা উদ্দেশ্য না, আলোচনা প্রসঙ্গে আসলো, একটু টাচ দিলাম। তো অঙ্গ প্রত্যঙ্গগুলো কার? আল্লাহ। সবাই বলেন কার? আল্লাহ। আমার চোখ আমার কাছে আমানত, ব্যবহারের জন্য দিলেন। আমার হাত আমার কাছে আমানত, ব্যবহারের জন্য দিলেন। তো যেমনি ভাবে বন্ধু 5 লক্ষ টাকা আমানত দিল, এই 5 লক্ষ টাকা খরচ করে ফেলা নির্বুদ্ধিতা, ঠিক রবের দেওয়া চোখকে যে কোনো কাজে ব্যবহার করা নির্বুদ্ধিতা, রবের দেওয়া হাতকে যে কোনো কাজে ব্যবহার করা নির্বুদ্ধিতা, রবের দেয়া পাকে যে কোনো কাজে ব্যবহার করা নির্বুদ্ধিতা। চোখ কোন কোন কাজ চোখ দ্বারা করা যাবে এটাও আল্লাহ জানায় দিছেন। কান দ্বারা কি কি শোনা যাবে এটাও আল্লাহ জানায় দিছেন। জবান দ্বারা কি কি বলা যাবে এটাও আল্লাহ জানায় দিছেন। হাত দ্বারা কি কি ধরা যাবে এটাও আল্লাহ জানায় দিছেন। পা দ্বারা কোন কোন দিকে যাওয়া যাবে তাও জানিয়ে দিছেন কে? আল্লাহ। শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জন্য আল্লাহ তাআলা বাউন্ডারি নির্ধারণ করে দিছেন। সুবহানাল্লাহ। হাতটাকে, নিজের জিহ্বা কোন পথে ব্যয় করবা, কোন কাজে কোন কথা বলবা, আমি সীমারেখা দিয়ে দিলাম। আমার জবান যা ইচ্ছা তাই বলবো। বাক স্বাধীনতার নামে আমাদের সমাজে আছে বাক স্বাধীনতা। বাক স্বাধীনতার অর্থ হলো একজনকে গালি দেওয়া, বাক স্বাধীনতার অর্থ হলো একজনকে যা মন চায় তা বলা। আমি স্বাধীন। এখন 5ই আগস্টের পরে তো আরো বাড়ছে। আমি আমার মসজিদে বলি, 5ই আগস্টের পরে বাংলাদেশে বেয়াদবের সংখ্যা বেড়ে গেছে। যে সমস্ত জিনিস বৃদ্ধি পাইছে বাংলাদেশে, তোর মধ্যে একটা জিনিস হলো বেয়াদব। মুরব্বীদের আদব কায়দা, শিষ্টাচার, এটা কেমন যেন কমে গেছে আমার দৃষ্টিতে লাগে। আমি তো জওয়ান মানুষ, মানুষের যে একটা সম্মান, মানে চাচার বয়সী, বাবার বয়সী, দাদার বয়সী একজন ব্যক্তি কিছু বললে এমনি কেউ করে উঠে গাড় ধরে। মানে বাপটা এমন খুব জয় করে ফেলছে, স্বাধীন করে ফেলছি। স্বাধীনতার অর্থ হলো মুরব্বীদেরকে এখন আমি স্বাধীন না, এটা বাক স্বাধীনতা না। বাক স্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলবে না, বলা যাবে না, বাউন্ডারি আছে। তোমার লজ্জাস্থান এটাও কোন জায়গায় ব্যবহার করবে তার বাউন্ডারি আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
মাই আযমান লি মা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। ও আমার উম্মতেরা শোনো, তোমাদের মধ্যে যে ব্যক্তি আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দিয়ে দিবে, দুই জিনিসের জামানত যে ব্যক্তি আমাকে দিয়ে দিবে, মাই আযমান লি মা বাইনা লাহইয়াইহি, লিহইয়াতুন দাড়ি, লাহইউন এই যে চোয়ালের হাড়গুলো আছে, যে হাড়কে বলা হয় লাহইউন। জবর দেয়া হইলে হাড্ডি, জের দেয়া হইলে যে এই চুলগুলো দাড়ি, লিহইয়াতুন দাড়ি, লাহইউন হাড্ডি চোয়ালের যে হাড় আছে। মা বাইনা লাহইয়াইহি এই দুই চোয়ালের মাঝখানে তোমার একটা জিনিস আছে, একটা বস্তু আছে, জিহ্বা। ওয়া মা বাইনা রিজলাইহি রিজলুন পা, দুই পায়ের মাঝে একটা গোশতের টুকরা আছে, লজ্জাস্থান। নবী আমার বলেন এই দুইটার গ্যারান্টি যে ব্যক্তি আমাকে দিয়ে দিবে, এই দুইটাকে অপাত্রে ব্যবহার করবে না, জিহ্বা দ্বারা অসংযুক্ত কোনো কথা বলবে না, আর লজ্জাস্থানকে বেজায়গায় ব্যবহার করবে না। আমি পয়গম্বর জানায় দিলাম, আযমান লাহুল জান্নাহ, ওই ব্যক্তিকে আমি জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। তাহলে বোঝা গেল শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহারের জন্য নির্দিষ্ট সীমারেখা আছে না নাই? আছে। আমরা খেয়ানত করতেছি, খেয়ানতটার নামই গুনাহ, এই খেয়ানতের নামই গুনাহ। আর যে ব্যক্তি গুনাহ করে সে জালেম হয়, আর জালেম আল্লাহ তাআলা বলেন সে সফল হয় না। সুতরাং গুনাহ থেকে বাঁচার জন্য আগের তাফসিরে বলেছিলাম, এক নম্বর কাজ, আমার শরীরে যা আছে সব দিলেন কে? আল্লাহ। এই উপলব্ধি, এই বুঝটা যে ব্যক্তির থাকবে তার দ্বারা গুনাহ হইতে পারে না। ওই বন্ধু যদি বুঝে 5 লক্ষ টাকার মালিক তো আমি না, এটা আমার বন্ধুর টাকা, তাকে ফেরত দিতে হবে, তাহলে ওই 5 লক্ষ টাকা যেথায় ইচ্ছা সেথায় ব্যয় করে না, বরং আমানত হেফাজত করে রেখে দেয়। ঠিক না বেঠিক? বান্দা যখন বুঝে চোখ আমার না, চোখ আমার রবের, অঙ্গ প্রত্যঙ্গ আমার না, আমার রবের, তখন আর এগুলোকে যেথায় সেথায় ব্যবহার করে না, এগুলোর জন্য বাউন্ডারি, সীমারেখা অনুযায়ী কাজ করে। তো গুনাহ থেকে বাঁচার জন্য 1 নম্বর উপায় হলো নেয়ামতের উপলব্ধি। আল্লাহ আমার রব আছেন, তিনি আমাকে সব দিয়েছেন, এটা বুঝা গুনাহ থেকে বাঁচার 1 নম্বর উপায়। এজন্য পয়গম্বর ইউসুফকে যখন গুনার দিকে আহ্বান করলো, ইউসুফ আলাইহিস সালাম বললেন কি, ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া, এই তুমি যে আমাকে গুনার দিকে ডাকো, আমি কার শক্তিতে গুনাহ করব, কার ক্ষমতায় আমি গুনাহ করব? আমার শক্তি তো গুনাহের জন্য না, আমার একজন রব আছে, তিনি আমাকে কূপের থেকে উঠায়া বাদশার দরবারে আনছেন। এত সুন্দর, বাইরা আমাকে মেরে ফেলতে চেয়েছিল, মৃত্যুর হাত থেকে বাঁচায়া রাজপ্রাসাদের মধ্যে সন্তানের মর্যাদা যে আল্লাহ তাআলা আমাকে দিছেন, ওই আল্লাহর নাফরমানি আমি করতে পারবো না। সুবহানাল্লাহ। এভাবে যদি আমরা চিন্তা করি ভাই, আমরা চোখ বন্ধ করে আজকে ভাইবেন রাত্রে, আমরা তো এখন অকৃতজ্ঞ হই। তার কারণ কি? সবাই আরেকজনের দিকে তাকাই, আবার আরেকজনের দিকেও নিচে না, উপরের দিকে তাকায়। ঠিক না বেঠি? সবার নজর উপরের দিকে। 3 সেটের বাড়ির মালিকের নজর 1 তলা বাড়ির দিকে, 1 তলার নজর 3 তলার দিকে, 3 তলাওয়ালার নজর 5 তলার দিকে। ঠিক বললাম না বেঠি? সবাই উপরের দিকে। যে কারণে মনে হয় আল্লাহ আমারে কম দিছে, যে কারণে মনে হয় আল্লাহ আমাকে কম দিছেন। বাড়ির মালিক হওয়ার পরেও মনে হয় আল্লাহ আমাকে কম দিছেন, অনেক কিছু পাওয়ার পরেও মনে হয় আল্লাহ আমাকে কম দিছেন, জমিদার হওয়ার পরেও মনে হয় আল্লাহ আমাকে কম দিছেন। কৃতজ্ঞতা আসে না। আমি তো বলি, যদি নিজের বডিটার দিকে শুধু তাকাই, আমার কিচ্ছু নাই, দুনিয়ার কোনো সম্পদ আল্লাহ আমাকে দেয় নাই, আমার বডিটা যে আমারে দিছেন, এটার শুকরিয়া আদায় করতেও তো 1000 বছর হায়াত পাইলে শেষ হবে না। আরো আসতে কোন সুবহানাল্লাহ। এই বডিটার মধ্যে আল্লাহ রাখলেন কি আমাকে? নিচের দিকে তাকানোর জন্য। হযরত শেখ সাদি আলাইহির রহমা, বড়দের ছেলেবেলা একটা কিতাব আছে, বড় কা বাচপন, এটার বাংলা হয়েছে, মাদ্রাসার ছাত্ররা এই কিতাবের সাথে পরিচিত। বড়দের ছেলেবেলা, এই বইয়ের মধ্যে এক কিচ্ছা পড়ছিলাম ছোটবেলা, এই ছেলেবেলাতেই পড়ছিলাম, হেফজখানায় যখন পড়ি তখন। ওখানে একটা ওয়াকিয়া আছে, হযরত শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি একদিন যাইতেছেন, ওনার পায়ের জুতাটা ছিঁড়ে গেছে,
জুতার ফিতা ছিঁড়ে যাওয়ার পরে ওনার মনটা খারাপ, তো জুতা ছিঁড়ার আর সময় পেল না, ছিঁড়ে গেল, মনটা একটু খারাপ। কিছু দূর যখন হাইটে গেছেন, যাইতে যাইতে জুতাটা পা খালি পায়ে হাইটা মসজিদের সামনে গিয়ে দাঁড়াইছেন, দেখে একটা লোক তার পাই নাই, একটা লোক পা নাই। হযরত শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি সাথে সাথে সিজদায় পড়ে গেলেন, আল্লাহ আমার তো জুতা নাই কিন্তু পা আছে। আল্লাহু আকবার বলেন। জুতা নাই কিন্তু পা আছে, ওই ব্যক্তিটার তো পাও নাই, তুমি আমার অনেক ভালো রাখছো। তার মানে শুকরিয়া আদায় করার জন্য প্রত্যেক মানুষ যদি নিজের নিচের দিকে দেখে, নিচে নিচে, তখন মনে হবে আল্লাহ আমাকে অনেক ভালো রাখছেন। আমার বয়স 50 বছর হয়ে গেছে, আরে এই লোকটার বয়স 40 বছর, তারে ডায়াবেটিসে ধরছে, আমার এখনো ডায়াবেটিস নাই। আলহামদুলিল্লাহ। শুকরিয়া আসবে না আসবে না? শুকরিয়ার জন্য সবসময় নিচে চিন্তা করা, উপরে দেখলে অকৃতজ্ঞ হয়। আল্লাহ আমাদেরকে নিজের দিকে তাকানোর তৌফিক দান করেন, বলেন আমিন। হযরত ইউসুফ আলাইহিস সালাম নিচের দিকে দেখলেন, কয় আমার ঠিকানা ছিল না, আমি ছিলাম ঠিকানা বিহীন। আমাকে ভাইয়েরা বাবার থেকে এনে কূপের মধ্যে ফেলে দিয়েছিল, কূপের থেকে উঠায়া ওই গোলাম বানায়া আমাকে ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিয়েছিল। ব্যবসায়ীরা আমাকে মিশরের বাজারের মধ্যে বিক্রি করার জন্য গোলাম হিসাবে ঘোষণা করেছিল। ওখানে এমন কোন ব্যক্তি আমাকে কিনতে পারত যে ব্যক্তি আমাকে সারা জীবন গোলাম হিসাবেই রাখতো, কিন্তু আল্লাহ তাআলা আমার দাম বাড়াইয়া দিলেন। বাদশাহ এমন মূল্য আমার নির্ধারণ করলেন, মানুষকে আমার প্রতি এত আকৃষ্ট করে দিলেন, কেউ আমার দাম দিতে পারে না। বাদশাহ আমার দাম দিয়ে আমাকে ক্রয় করলো, আর এনে আমাকে গোলামের মর্যাদা না দিয়ে গোলামের খাতার থেকে নাম কাটায় আমাকে সন্তান বানায় দিল। ইন্নাহু রব্বি আহসানা মাসওয়ায়া, যে আল্লাহ আমাকে এত সুন্দর ঠিকানা দিলেন, আমি তার সাথে জুলুম করতে পারি না। সুবহানাল্লাহ। ক্ষমতাসীনরা যদি ক্ষমতায় যাওয়ার সময় চিন্তা করে, ক্ষমতার মালিক কে? আল্লাহ। ক্ষমতার মালিক কে? আল্লাহ। যদি এই উপলব্ধি থাকে, তাহলে কোন নেতা জনগণের উপর জুলুম করতে পারে না। ক্ষমতা অস্থায়ী, কারণ ইন্নাহু, পরেই আল্লাহ বলতেছেন ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, জালেম সফল হয় না। ফালাহ কাকে বলে? মুফাসসিরিনে কেরাম লেখেন 3 জিনিসের সমষ্টির নাম হলো ফালাহ। ফালাহ 3 জিনিসের সমষ্টি। একটা হলো স্থায়িত্ব, তুমি যে নিয়ামত পেয়েছো এই নিয়ামতের স্থায়িত্ব। নাম্বার 2, যে নিয়ামত পেয়েছো এই নিয়ামত বৃদ্ধি পাওয়া। নাম্বার 3, সম্মান। তাহলে 1 নম্বর জিনিস হলো স্থায়িত্ব, 2 নম্বর জিনিস হলো বৃদ্ধি পাওয়া, 3 নম্বর জিনিস হলো সম্মান। এটা ইজ্জতের সাথে হওয়া, বেইজ্জতির সাথে না। মারামারি কইরা কেন্দ্র দখল করে আমি এমপি হয়ে গেলাম, না না না, এটা না। ইজ্জতের সাথে, সম্মানের সাথে, এই 3 জিনিস যদি থাকে তাহলে এটা সফলতা। আল্লাহ বলেন ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, জালেম সে কখনো সফল হয় না। তার মানে জালেমের সাম্রাজ্য টিকে না। কথা বলেন না কেন? ঠিক বলতেছি না বেঠি? এর চোখের সামনে জালেমের সাম্রাজ্য টিকে না। ফেরাউন জালেম ছিল, 420 বছর তার ক্ষমতা ছিল, হায়াত পাইছে, 420 বছর পরে শেষ। নমরুদ 820 বছর হায়াত পাইছে, 820 বছর নমরুদের বাহাদুরি ছিল। 420 বছর ক্ষমতা স্বাভাবিক, আর 400 বছর শুধু মশার কামড়। ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে যে মশা আসছিল, ওই ল্যাংরা মশা যে একটা ঢুকছিল তার মাথায়, এই মাথার মধ্যে তাকে শাস্তি দিছে, মাথার মধ্যে দংশন করছে। মুফাসসিরিনে কেরাম, এক মুফাসসির লিখতেছেন 400 বছর পর্যন্ত আগে দুনিয়ায় আল্লাহ তারে ভুগাইছেন। প্রথম 400 বছর তোকে রাজত্ব দিয়েছিলাম, বাহাদুরি করেছিলি, আমার সামনে তুই নিজের ক্ষমতা দেখাইছিলি, পাওয়ার কি বাবারে বাবা, বাবারে বাবা। দুনিয়ার রাজা হইয়া এবার বিশাল বড় পাহাড়ের মধ্যে গেছে, পাহাড়ের উঁচা, পাহাড়ের চূড়ায় গিয়া এবার আসমানের দিকে একটা তীর নিক্ষেপ করে। আসমানে হযরত ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহি আলাইহি পান্দে নামা ছোট্ট কিতাব আছে, মাদ্রাসায় 2য় ক্লাসে পড়ায়। এখানে শুরুতে এখানে হামদে বেহাত
मोर खुदाए पाकेरा आके ईमान दादे मुशते खाकेरा। 2-3 मिसरा परे आछे सुए उखस मेके तीरांदाखता सुए उखस मेके तीरांदाखता पेशाए कारश के फायत साखता। कहे हारे বাহাদুরি করে যে ব্যক্তিটা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতিদ্বন্দ্বী হয়ে গেল, যে ব্যক্তিটা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিরোধী হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতিদ্বন্দ্বী হয়ে আল্লাহ তাআলার বিরোধিতা করে আবার সে আল্লাহর দিকে তীর নিক্ষেপ করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখাইলেন এত বড় বাহাদুরকে ধ্বংস করার জন্য আমি আল্লাহর তোর মতো একজন বাদশা পাঠাইতে হয় নাই, তোর মতো একজন বাহাদুর পাঠাইতে হয় নাই, তোকে ধ্বংস করার জন্য একটা ল্যাংড়া মশাই যথেষ্ট। সুবহানাল্লাহ। পেশায়ে কারাশ কিফায়াত সাখতা, পেশা মানে ফার্সিতে মশা, পেশায়ে কারাশ কয় তার সব কাজ কিফায়াত সাখতা একেবারে মুহূর্তের মধ্যে একটা মশার দ্বারাই আমি শেষ করে দিলাম। সুবহানাল্লাহ। ক্ষমতার মালিক কে? আল্লাহ। তো যদি মানুষ যারা ক্ষমতায় যায় তারা যদি মনে করে তাহলে তারা জালেম হইতে পারে না, জালেমের জুলুম টিকে না। এর দলিল 17 বছর জুলুম করছে, ঠিকছে কথা কয় না, আমি লিখ করুন ঠিক নাই। আল্লাহ বলেন ইন্নাহু লা ইউফলিহুজ যালিমুন, জালিম কখনো সফল হয় না, এজন্য গুনাহ করা যাবে না। আল্লাহ পাক পরের আয়াতে বলতেছেন ওয়ালাকাদ হাম্মাত বিহি, জুলাইখা ইউসুফকে আবার ফুসলাইতে শুরু করলো। কিভাবে ফুসলাইছে আমি বলছিলাম আগের তাফসিরে, নিশ্চয়ই আপনাদের মনে আছে যারা পুরাতন শ্রোতা। বিভিন্নভাবে ফুসলানোর পরে ও হাম্মা বিহা, আল্লাহ তাআলা বলেন ইউসুফের দিলটাও তার প্রতি আসক্ত হয়ে যাচ্ছিল, জুলাইখা তার প্রতি আসক্ত হয়ে গিয়েছিল আর ইউসুফও যাচ্ছিল। লাউলা আর বুরহান রাব্বি, যদি সে তার রবের নিদর্শন না দেখত তাহলে সেও গুনাহের দিকে ঝুঁকে যেত। এখানে আগের তাফসিরে বলছিলাম কেউ কেউ বলতে পারে এই যে নবীগণ গুনাহ করে, যেমন মওদুদির আকীদা ছিল, মওদুদির বিশ্বাস ছিল, আবুল আলা মওদুদি তার বিশ্বাস ছিল নবীগণ নিষ্পাপ না। নাউজুবিল্লাহ, আগামী বছর কইেন নবীগণ নিষ্পাপ না, এটা মওদুদির আকীদা। আল্লাহ বলেন লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, তোমার আগে যা আছে পরে যা আছে সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বন্ধু তোমার কোনো গুনাহ নাই, গুনাহের যে ক্ষমতা এটাই আমি দূর করে দিলাম। মেরাজে তোমাকে নেওয়ার জন্য যখন জিবরাইল আমিনকে পাঠাইলাম জান্নাত থেকে, সহিহ মুসলিমের রিওয়ায়াত, বুখারীর রিওয়ায়াত, জান্নাত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের সাথে স্বর্ণের, জান্নাতি স্বর্ণের সোনালী একটা পাত্র দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ট্রে ট্রে আছে না, এই যে আমরা যে প্লেটের দেই মেহমানের সামনে ফল ফ্রুট দেই, এরকম জান্নাতি স্বর্ণের ট্রে পাঠাইয়া দিলেন, একটা প্লেট থালা পাঠাইয়া দিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বরের এই দিক থেকে বুকটাকে পুরা ওপেন হার্ট সার্জারি পুরা ফাড়লেন, ওখান থেকে দিল হার্টটা বের করলেন, বের করে এটা স্বর্ণের পাত্রের মধ্যে রাখলেন, জমজমের পানি দিয়ে এটা ধুইলেন। সুবহানাল্লাহ। জমজমের পানি দিয়ে ধুইয়া নবীর মধ্যে যত কলবের মধ্যে লোভ লালসা যা কিছু থাকতে পারে মানুষ হিসাবে এই সবগুলোর থেকে পাক সাফ করে নবীর কলবটাকে একেবারে মুনাজ্জা মুবাররা বানায়া আবার কলবটা কলবের জায়গায় রেখে জিবরাইল আলাইহিস সালাম এইভাবে চাপ দিলেন। প্লাস্টিক সার্জারি কি কয় এটা রে, নতুন মানে সার্জারি না এটা, আরে অপারেশন করার পরে না একটা কি করে এখন নতুন বাইর হইছে, আগে তো সিজার করতো না, শিলি লাগতো, এখন শিলি লাগে না, চায়না গোল্ড কি একটা কয় যেন কসমেটিক সার্জারি, না কসমেটিক সার্জারি, এটাই কসমেটিক সার্জারি, সুই সুতা লাগে না। হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা পয়গম্বরের কসমেটিক সার্জারি করে দিলেন, কোনো সুই সুতা ছাড়া, আবার কলবকে এভাবে মিলিয়ে দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যে নবীর দিলে কোনো গুনাহ নাই, গুনাহের ছোঁয়া নাই পাপের, কেউ যদি বলে নবী নিষ্পাপ না, তার ঈমান থাকবে না।
নবীগণ গুনাহ করে না। আপনি বলতে পারেন হুজুর আপনি বলেন নবীগণ গুনাহ করে না, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। আল্লাহ যে বলতেছেন ইউসুফ আলাইহিস সালামও তার প্রতি আসক্ত হয়ে যাচ্ছিল, গেছিল তো কয় নাই, যাচ্ছিল, যাইতো, সেও আসক্ত হয়ে যাইতো। এজন্য আগের তাফসিরে বলছিলাম আপনি একজন ব্যক্তির গুনাহের ক্ষমতাই নাই। দুই বন্ধু মারামারি করতেছে, লাগছে, একটা শক্তিশালী আর একটা আমার মতো দুর্বল, একটা মোটা গাটা আর একটা আমার মতো, দিতে পারবো না কিছুই, আমার পুরা জিন্দিগিতে কোনো মারামারি নেই। আমার এই বয়সে পুরা ছোটবেলায় কি করছি ভাই বোনে এটা আল্লাহ জানে, কিন্তু আমি বুঝার পর থেকে মারামারি কি জিনিস আমার পুরা জিন্দিগিতে কারণ আমি মারামারি খুব ডরাই। নিজে শিখনা শাকনা তো যদি কেউ মারে পরে তো ডাই হয়ে যাবে। এই কথা কাটাকাটির পর্যায়েও কম যায়, যেখানে বুঝি যে ঝামেলা হইব আমি আগে এড়াই আসি, আগে মারামারির পর্যায়ে তো যাওয়ার প্রশ্নই আসে না, মারামারির মধ্যে আমি নেই। কিন্তু যে দুইজনে মারামারি লাগছে, একজনের সামর্থ্য আছে আর একজনের সামর্থ্য নাই, এখন ওইটাই কিলাইতেছে, এটা যদি খালি কয় আরেকটা দে খালি, এত আরেকটা দে খালি কইতে থাকবো আর মরে যাবো একেবারে, আরেকটা আর দিতে আরেকটা দিয়া দেখ দিমু। কথা বলেন ঠিক না বেঠি? এটা কোনো ক্ষমতা না। কিন্তু পরে বললো যা মাফ করে দিলাম, যা কি করলাম, আসলে কিন্তু তার মুরাদ নাই। ঘুষি দিলে একটা দিলে তো 10টা খাবি, তুই দিবি কি, এখন তো মাফ চাবি, এটা বেটাগিরিটা। কিন্তু একজনের মনে করেন যে আপনি যদি আমারে 1000 কেজি ওজনের একটা দেন, আমি আপনারে 10,000 কেজি ওজনের দেওয়ার মতো ক্ষমতা আছে। আপনি আমাকে একটা ধমক দিলে আমি আপনার বিরুদ্ধে এটার অ্যাকশন নেওয়ার মতো ক্ষমতা আছে, উপর পর্যন্ত আমার হাত আছে, সব ব্যবস্থা আমি নিতে পারি, তাও আমি নিলাম না, মাফ করে দিলাম, এটা হলো বেটাগিরি। কথা বলেন ঠিক না বেঠি? ইউসুফ আলাইহিস সালামের মধ্যে যদি মানবীয় গুণই না থাকে, জুলাইখার প্রতি কোনো আকর্ষণই না থাকে, এরপরেও যদি জুলাইখা তাকে ডাকে, ইউসুফ বলে যে না আমি তোমাকে দেখি নাই, তাহলে তো এটা গুণ হলো না। গুণ হবে কখন? ইউসুফের দেখতে মন চাইতেছিল, ইউসুফ আলাইহিস সালাম তাও দেখে নাই। ইউসুফের জুলাইখার প্রতি আসক্ত প্রেম সৃষ্টি হইতেছিল, কিন্তু তারপরেও জুলাইখার সাথে নিজের মনের চাহিদা পূরণ করে নাই, এটা হবে বেটাগিরি। কথা বলেন ঠিক না বেঠি? এটা হলো গুণ। আল্লাহ তাআলা বলেন ইউসুফ আলাইহিস সালাম তার প্রতি আসক্ত হয়ে যেত। তারপরেও মুফাসসিরিনে কেরাম বলেন আরবিতে কয়েকটা শব্দ আছে, এগুলো আসলে মাদ্রাসার পোলাপান হইলে বুঝবে। আরবিতে কয়েকটা শব্দ আছে, একটা শব্দের নাম হলো হাজিস, হা আলিফ জিম সিন, একটা শব্দ হাজিস। হাজিস কাকে বলে? কল্পনা। মানুষের অনেক সময় কল্পনা আসে, মনের মধ্যে উকিঝুঁকি মারে, এটা যদি করতাম, এটা যদি করতাম। মনে করেন এই যে আপনারা বসে আছেন, হ্যাঁ একটা কফি খাইতে পারতাম যদি মাগরিবের পরে, কথার কথা মনে আসলো, আবার উকি দিয়ে চলে গেল। আপনি মুখে ব্যক্ত করলেন না, কফি খাওয়ার নিয়ত করলেন না, মনে আসলো চলে গেল। অটো আসে অটো যায়, একবার আসলো আসার সাথে সাথে চলে গেল, এটাকে বলা হয় হাজিস আরবিতে। খেয়াল কল্পনার আরেকটা ধাপ হইল একবার আসে না, বারবার উকি দেয়, বারবার মনে আসে, বারবার চলে যায়, অন্তরে স্থায়ী হয় না। দ্বিতীয় পর্যায় হাজিসের থেকে আরেকটু উপরে, হাজিসের থেকে আরেকটু উপরে, এটাকে আরবিতে বলে খেয়াল। কয় না খেয়াল রাখিস, এটাকে আরবিতে বলে খেয়াল। আরেক ধাপ, তৃতীয় ধাপ, অন্তরের মধ্যে বারবার উকি দেয়, এবার আইসে একটু জমে থাকে কল্পনা, কল্পনাটা একটু জমে, মনের মধ্যে স্থায়ী হয়। গুনাহ করার আগে কিন্তু এই ধাপগুলো আছে মনের মধ্যে। প্রথমে এক ধাপেই গুনাহ করে না, প্রথমে একজনকে দেখে, এরপরে তার ছবিটা বারবার বারবার ভাসে, বারবার বারবার ভাসে, এরপরে ওই ছবিটা কলবের মধ্যে বসে, এরপরে মোবাইল হাতে নিয়ে তার একটা কল দিমু না দিমু না, দিমু না দিমু না। হ্যাঁ, এই যে এই তৃতীয় যে ধাপটা অন্তরের মধ্যে স্থির হইল, হাদিসুন নাফস, আরবিতে এটাকে বলে হাদিসুন নাফস। এর পরের ধাপ, এবার শুধু কল্পনা না আর ইচ্ছায় না, এবার তার প্রতি একটু আসক্তি তৈরি হয়। স্থির হওয়ার পরে এবার চিন্তা করে না তাকে একটা কল দেই, একটু নিয়ত করে, একটু নিয়ত করে দেই দেই। এই নিয়তটা পুখতা না, হালকা নিয়ত, এটাকে আরবিতে বলে হাম্মুন। এটাকে আরবিতে বলে কি? হাম্মুন। সবাই বলেন আরবিতে কি বলে? হাম্মুন। এরপরে যখন নিয়তটাকে পাকা করে ফেলে, একেবারে না আমি পাকা পুক্তা নিয়ত করলাম, আমি এটা করবই, এটাকে আরবিতে বলে আজমুন।
আল্লাহর রাসূল বলেন প্রথম হাম্মুনের আগে যে তিনটা স্তর, একটা হলো হাদিস, একটা হলো খিয়াল, একটা হলো হাদিসুন নফস। কই এই তিন স্তরের জন্য বান্দা আমলনামায় কোনো গুনাহ হয় না। এত আস্তে বলেন সুবহানাল্লাহ। এই তিন স্তর মাফ, কারণ এটা তোমার ক্ষমতার বাহিরে, তুমি ইচ্ছা করলেও কল্পনা থেকে বাঁচতে পারবা না। চতুর্থ স্তর হলো হাম্মুন, মানে গুনার প্রতি তোমার ইচ্ছা হবে। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। জুলাইখাও গুনাহের ইচ্ছা করেছিল, ইউসুফ আলাইহিস সালামেরও গুনার প্রতি আসক্ত হয়ে যেত যদি লাউলা বুরহান রব্বি, সে তার রবের পক্ষ থেকে নিদর্শন না দেখত। আগের তাফসিরে বলছিলাম ইউসুফ আলাইহিস সালাম তিনটা নিদর্শন দেখছেন। কয়টা? সবাই বলেন কয়টা? এখানে বুরহানের জায়গায় রয়ে গেছিল যে বুরহান কি, নিদর্শন কি। তিনটা নিদর্শনের কারণে ইউসুফ গুনাহ থেকে বেঁচে গেছেন। এক নম্বর নিদর্শন, জুলাইখা যখন বারবার ডাকে, ইউসুফের মনেও গুনাহের প্রতি একটু এরাদা হওয়ার ভাব। ঠিক এই সময় হঠাৎ করে দেখেন ইউসুফ আলাইহিস সালামের চোখের সামনে ওনার আব্বার ছবিটা ভেসে উঠছে। আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম এইভাবে নিজের ছোট আঙ্গুলটা দাঁতের মধ্যে কামড় দিচ্ছেন, আর ইউসুফ আলাইহিস সালামের দিকে চোখ বড় বড় করে তাকায় আছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম হঠাৎ করে বাবার চেহারা যখন সম্মুখীন হয়ে গেল, উনি বুঝলেন না না আমার বাবা আমাকে দাঁতে কামড় দিয়ে বুঝাইলেন, ইউসুফ যে কোনো ভাবে আমার এই আঙ্গুলটাকে দুই দাঁত দ্বারা চেপে ধরে যদি আমি চেপে রাখি, এই আঙ্গুলটা আমি যদি না ছাড়ি, আমার আঙ্গুলটা জবান থেকে বের করা যেমন সম্ভব না। ইউসুফ রে, যতই চেষ্টা জুলাইখা করুক, তুমি যদি গুনাহ ছাড়ার উপর অটল অবিচল থাকো, জুলাইখার দ্বারা তোমাকে গুনাহ করানো সম্ভব না। সে গুনাহ করাইতে পারবে না, তুমি অটল থাকো, জমে থাকো। নুসরত করবেন কে? আল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম সাথে সাথে গুনাহের থেকে ফিরে আসলেন। কয় না জুলাইখা হবে না। একটা কোন মুফাসসির বলেন জুলাইখা যখন বারবার ইউসুফকে ডাকে, হঠাৎ করে ইউসুফ আলাইহিস সালামের চোখের সামনে ভেসে উঠছে কোরআনের আয়াত, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ও ইউসুফ, লা তাকরাবুজ জিনা, জিনার নিকটেও যাও না। ইন্নাহু কানা ফাহিশা, এটা তো বড় অশ্লীলতা। ওয়া সাআ সাবিলা, মন্দ পথ, এই পথের মধ্যে কোনো সফলতা নাই, যাওয়া যাবে না। এই লেখাটা দেখে ইউসুফ বুঝলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাকে সতর্ক করা হচ্ছে, সুতরাং আমার বাঁচতে হবে। আর 3 নম্বর তাফসীরে কুরতুবীতে আছে, ইউসুফ আলাইহিস সালামের মনে যখন গুনাহের কল্পনা আসলো, তখন সাথে সাথে ইউসুফের নজর গেল বিছানার পাশে একটা টেবিলের উপরে। টেবিলটার মধ্যে কি যেন একটা সাদা কাপড় দিয়ে, এরকম তওয়াল দিয়ে, রুমাল দিয়ে, বড় একটা চাদর দিয়ে কি যেন একটা ঢাকা দেখা যায়। এবার ইউসুফ আলাইহিস সালাম জুলাইখারে জিজ্ঞেস করেন, ও জুলাইখা, এটা কি? এটা কি? জুলাইখা বলে, ইউসুফ এটা আমার দেবতা, আমি এর পূজা করি, উপাসনা করি। এরা তো মুসলমান ছিল না, জুলাইখা তো মুসলমান না। এটা আমার দেবতা, আমি এর পূজা করি, উপাসনা করি। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, জুলাইখা, সারা দেশে দেখি দেবতা দাঁড়ায় থাকে, তোমারটা শোয়া কে? সারা দেখে দেবতা খোদা দাঁড়ায় থাকে, তোমারটা শুয়ে রয়েছে, ঘুমে কেন? রব তো ঘুমায় না, দেবতা তো ঘুমায় না, খোদা তো ঘুমায় না। জুলাইখা 2 নম্বর প্রশ্ন, সারা দেশে দেবতা খোলা থাকে, তোমারটা ঢাকা কে? কারো রব তো কাঁথার নিচে থাকে না, চাদরের ভিতর থাকে না, তোমারটা কাঁথার তলে ঢুকাইলো কেন? তোমার রব গুপ্ত কেন, গোপন কেন? আবার ওই যে গুপ্ত সুপ্তর লোকে মিলেন না, তোমার রব গোপন কেন, লুকায় রাখছো কেন, ঢাকা কেন? তোমার রব শোয়া কেন, দাঁড়ানো না কেন? তাফসীরে কুরতুবীতে ইমামে কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, ইউসুফ আলাইহিস সালামের প্রশ্নের উত্তরে জুলাইখা বলে, ইউসুফ,
এটা আমার খাস কামরা, এটা আমার ইবাদতের কামরা। এই ঘরটা শুধু আমি ইবাদতের জন্য বানিয়েছি। এই ঘরের মধ্যে আমি ইবাদত করি। আজকে আমার মনের কামনা বাসনা পূরণের জন্য তোমাকে আমি এখানে নিয়ে আসছি। এটা অবৈধ একটা কাজ, এটা গুনাহের একটা কাজ। আমার রব, আমার দেবতা, আমার আল্লাহ, আমার মালিক এখানে যদি দাঁড়ায় থাকে, আমার রব দেখবে আমি তোমার সাথে গুনাহ করব। এটা আমার দিলের মধ্যে হইতে পারে না, এটা আমি মানায় নিতে পারতেছি না। যে কারণে রবকে ঢেকে দিচ্ছি, রবকে শোয়া ঘুম পাড়াইয়া দিচ্ছি, চাদর দিয়া রবরে ঢেকে দিচ্ছি, আমার খোদাকে ঢেকে দিচ্ছি। আহা, আমার খোদাকে ঢেকে ফেলছি, আমি গুনাহ করব, আমার খোদা যেন না দেখে। হযরত ইউসুফ নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জুলাইখা, তোমার দেবতা, তোমার খোদা, তোমার রবকে চাদর দিয়ে ঢেকে দেওয়া যায়, তোমার রবকে ঘুম পাড়ানো যায়। তোমার রব চাদরের বাহিরে থাকলে দেখতে পারে, চাদরের ভিতরে দেখে না। কিন্তু আমি এমন এক রবের গোলাম, যে রবের চোখ কখনো ফাঁকি দেওয়া যায় না, যে রবের চোখে কখনো ঘুম আসে না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি চিরঞ্জীব, চিরজীবিত, তিনি সবচেয়ে ক্ষমতাবান। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তার কোনো ঘুম নাই, তার ঘুমের ভাব তন্দ্রাও নাই। সুবহানাল্লাহ, তিনি ঘুমায় না, ঘুমের ভাবও আসে না। ওই রবকে আমি কিভাবে ফাঁকি দেই? ও জুলাইখা, যাও, গুনাহ করতে পারবো না, আমার দ্বারা গুনাহ সম্ভব না। আল্লাহ তাআলা বলেন, যখন এই তিন নিদর্শন দেখে ইউসুফ আলাইহিস সালাম গুনাহ থেকে বাঁচার জন্য প্রতিজ্ঞা করলেন, আমি আল্লাহ তাআলা গুনাহ থেকে বাঁচার রাস্তা বের করে দিলাম। শিক্ষা কি? বলছিলাম, হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনাকে আল্লাহ তাআলা সর্বোত্তম ঘটনা বললেন, কারণ এটার মধ্যে সর্বশ্রেণীর মানুষের জন্য শিক্ষা আছে। আমরা এটা শুরু করেছি কিচ্ছা শোনার জন্য না, এটা মূলত ইউসুফের ঘটনাটা শোনা আমাদের মূল উদ্দেশ্য না, বরং প্রতিটা পাঠ থেকে আমাদের সবক কি, কোরআন থেকে শিখলাম কি, শিক্ষাটা আমাদের মূল উদ্দেশ্য। আজকের এই আলোচনা থেকে আমরা কি বুঝলাম? ইউসুফ আলাইহিস সালাম যখন গুনাহ থেকে বাঁচার ইচ্ছা করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য গুনাহের বাঁচার ব্যবস্থা করে দিলেন। তার মানে আমিও যদি কিয়ামত পর্যন্ত যে কোনো জায়গায় গুনাহ করতে বাধ্য নয়, আমাকে কেউ যদি বাধ্য করে, ওখানেও যদি আমি অটল অবিচল থাকি গুনাহ থেকে বাঁচার জন্য, আল্লাহ আমার জন্য রাস্তা বের করে দিবেন। আল্লাহ আমার জন্য রাস্তা বের করে দিবেন। ইউসুফকে কেমনে বাঁচাইলেন, ইউসুফের জন্য কি রাস্তা বের হইল, ইনশাআল্লাহ এই প্রশ্নের উত্তর নিয়ে আগামী সপ্তাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। 40 মিনিট হয়ে গেছে, 6-এ বসছিলাম, 40 মিনিট হয়ে গেছে, 40-45 মিনিটে তো বসার কথা। ইনশাআল্লাহ আগামী সপ্তাহ রমজানের আগের সর্বশেষ ক্লাস। এরপরে তো আমি আল্লাহ যদি নেই, পরের সপ্তাহ বুধবারে আমি দেশে থাকবো না, যদি বাড়িতে সবাই